আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সরলীকরণের দ্বিতীয় পর্বে স্বাগতম। আমরা একটা চ্যালেঞ্জ প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছিলাম না, যে প্লেলিস্টের ক্লাসগুলো দেখলে সবগুলো দেখা লাগবে না, কয়েকটা দেখলে মোটামুটি প্রথম ধাপগুলা একদম বেসিক অংশগুলো ক্লিয়ার করলে তুমি সরলীকরণে পাক্কা হওয়ার কথা, ঠিক না? তো আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওটা দিচ্ছি অনেক দিন পরে। প্রথম ভিডিওটা দেওয়ার আমার সময় হচ্ছিল না। অনেকেই তোমরা বলছিলে যে ভাইয়া ক্লাসগুলো একটু আর্লি দেন। আমি নিজের ব্যস্ততার কারণে আসলে সময় দিতে পারছিলাম না, ইউনিভার্সিটি শুরু হয়ে যাওয়ার পর থেকে। তো অনেকদিন পরে আমি শুরু করতে যাচ্ছি সরলীকরণের দ্বিতীয় পর্বে। তো তোমরা মনে কষ্ট রেখো না, আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একটা করে হইলেও দিয়ে দেওয়ার ট্রাই করবো। আমার ব্যস্ততার কারণে আসলে অনলাইন ক্লাসগুলো তৈরি করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, যাই হোক, আমরা বেদরকারি কথা না বলে আমাদের পড়ায় আসি। আমরা গত ক্লাসে মানে সরলীকরণের যে ফার্স্ট লেকচারে কি শেষ করেছি বলতো? আমরা বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে ওই জিনিসটা বলছিলাম। এখন তোমরা আবার এটা ভাবিও না যে ভাই বুলিয়ান অ্যালজেব্রা কেন পড়াচ্ছেন সরলীকরণের মধ্যে। সরলীকরণটা তো বুলিয়ান অ্যালজেব্রারই অংশ। তোমাকে বুলিয়ান অ্যালজেব্রার পার্টটা একটু ভালো করে না বুঝলে সরলীকরণটা কিভাবে করবো, অপারেশন গুলো জানতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা ধাপে 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 আঁকাবো। দ্যাটস ওয়াই তোমাকে আগে বুলিয়ান অ্যালজেব্রা জিনিসগুলো একটু করে বুঝতে হবে, দেন সরলীকরণে তুমি যাবা, খালি ফটাফট ফটাফট সলভ করবা ম্যাথ গুলো। মানে এত ইজি সরলীকরণ। মনে করো যে ওরে সরলীকরণ কি কঠিন রে। হ্যাঁ, তোমাকে কারা ভয় লাগায় ওরা? হ্যাঁ, ওই টিচার গুলা কারা যারা ভয় লাগায়? এমন কোনো ভাই আছে যারা ভয় লাগায়? ভয় পাবা না, একদম ইজি। আমি তোমাকে যেভাবে টেকনিক আকারে শিখাবো এভাবে শিখবা, ঠিক আছে? আমাদের এই প্লেলিস্টটা সুন্দরভাবে দেখার ট্রাই করবা। অন্য প্লেলিস্ট গুলো দেখবা যেখানে প্রোগ্রামিং এর ক্লাস আছে। প্রথম দ্বিতীয় অধ্যায়ের মনে করো যে রিডিং গুলা এত মানে বিরক্তিকর, কিন্তু আমি একটু মজা করে পড়ার ট্রাই করি, ওগুলো তোমরা দেখতে পারো। তারপর আমাদের একটা আছে এই কি বলে, ওই যে তোমাদের ব্যান্ডউইথের একটা ম্যাথ আছে না, ওইটা নিয়ে কয়েকটা ভিডিও আছে, দেখবা অনেক সুন্দর করে গুছিয়ে করার ট্রাই করছি। ওই ভিডিওটা একটু দেখে নিই, ঠিক আছে? তোমাদের কাজে আসবে। আসো, আমরা বলতেছিলাম যে আমরা সরলীকরণের দ্বিতীয় পর্বে আসছি আজকে। সরলীকরণের দ্বিতীয় পর্বে আমরা প্রথম পর্বে কি করেছিলাম, বুলিয়ান অলজেব্রার সংজ্ঞাটা। এরপরে তোমাকে শিখেছিলাম হচ্ছে যে নট অপারেশন নিয়ে একটু বলছি। আমরা মেইনলি অর অপারেশনটা দেখাইছিলাম, যে অর গেটটা ওই যে প্লাস হচ্ছে ওয়ান লাভার, প্লাস ওয়ান কে ভালোবাসে সবসময়, এই কথাগুলো বলছিলাম না? আসো, আজকে আমরা বলবো যে এন্ড এর কথা। আমরা বুলিয়ান অ্যালজেব্রার তিনটা অপারেশনের নাম বলছিলাম। একটা হচ্ছে তোমার অর অপারেশন, একটা হচ্ছে তোমার নট অপারেশন, আর একটা হচ্ছে এন্ড অপারেশন, ঠিক না? মানে নট এন্ড অর তুমি যেভাবে সিকোয়েন্স বলো না কেন, সেটা নিয়ে কোনো কিছু আসে যায় না, ঠিক আছে? তো আমরা তোমাদেরকে কিন্তু অর অপারেশনটা প্রথম লেকচারে কভার করেছি। সো আমরা আজকে দ্বিতীয় পর্বে আমরা প্রথমে আমরা আজকে তোমাকে এন্ডটা দেখাই, ঠিক আছে? নটটা একদম ইজি, নটটা তোমরা বুঝবা। এন্ড এন্ড অপারেশনের জন্য তোমাদেরকে ভাই এই সত্যক সারণী নামে একটা জিনিসের সাথে পরিচয় করাইছি না? যারা জানো তো ভালো, এই জিনিসগুলো যারা জানো তোমরা চাইলে এই ভিডিওটা স্কিপ করে নেক্সট এরাতেও যাইতে পারো, বা এগুলো একটু আর্লি করে দেখে মানে স্কিপ করে করে 10 সেকেন্ড 20 সেকেন্ড টেনে দেখতে পারো, ভাবো তোমার ইচ্ছা যদি হয় আর কি। তো আমরা প্রথমে এই এন্ড অপারেশনটা শিখবো। আসো, এন্ড অপারেশনের জন্য আমরা একটা ঘর করতেছি, ওকে? তো এন্ড অপারেশনটা আমরা করব। আসো, এটা হচ্ছে এন্ড, ঠিক আছে? এন্ড এর জন্য আমরা করতেছি এন্ড গেটের। আমরা গেটের নাম শুনছো না তোমরা? যারা শুনো নাই সমস্যা নাই, এগুলা পরবর্তী আলোচনা আর কি। এন্ড যে অপারেশনটা, এটা যে সত্যক সারণীটা এটা এরকম। তো এই সত্যক সারণীটার বক্সটা আঁকার একটা শর্টকাট নিয়ম আছে। আমি সবসময় শর্টকাট নিয়মগুলো তোমাদেরকে শিখাই, আগে মেন নিয়মটা শিখাই আর কি। তারপর তো আগের নিয়মে আগেরটাতে দেখছো না কিভাবে আঁকছি এটা, ওটা আমি আঁকি দেখাই নাই, ওভাবে দেখাই দিয়েছিলাম। আর আজকেটাতে একটা এঁকে দেখাই তোমাকে। তুমি দুইটা চলক নিবা না, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এইভাবে নিবা। তো এখন এ বি কে গুণ করবা, এন্ড হচ্ছে গুণের কাজ করে। একটু তোমার খাতায় লিখে রাখো কষ্ট করে যে ভাইয়া এন্ড হচ্ছে গুণের কাজ করে। এন্ড কিসের কাজ করে? গুণের কাজ করে। হ্যাঁ, আমি একটু অসুস্থ, গলাটা সাউন্ডটা একটু অকওয়ার্ড মনে হইতে পারে তোমাদের কাছে, আমি খুবই দুঃখ প্রকাশ করছি। তো একটু বুঝে নিয়ে কষ্ট করে, ঠিক আছে? আসো, আমার একটু গলা ভেঙে গেছে, বসে গেছে। আচ্ছা, আসো। এখন এন্ড গেট, এখন তুমি দুইটা চলক করতেছো না? যখন দুইটা চলকের জন্য, হ্যাঁ ভাই, ফার্স্ট ক্লাসে বলছিলাম দুইটা চলকের জন্য তোমাকে চারটা ঘর করতে হবে। কয়টা ঘর? চারটা ঘর। এটার একটা সূত্র আছে 2n দিয়ে, আমি তোমাদেরকে বলছিলাম। তো সেটা আমরা পরবর্তীতে কখনো দেখাবো। এখন চারটা ঘর করবা না? চারটা ঘর করবা মানে তুমি এই ঘরটাকে দুই ভাগ করে ফেলবা প্রথমে। যখন তুমি এই ঘরটাকে দুই ভাগ করে ফেলছো, তখন দুইটা ঘর হয়েছে না? একটা ঘর, দুইটা ঘর। এখন এই যে দুইটা ঘর হয়েছে, এগুলোকে আবার দুই ভাগ করবা। এই যে এটাকে দুই ভাগ করে দিবা, এটাকে দুই ভাগ করে দিবা, চারটা ঘর হয়ে গেছে না? হয়ে গেছে না? এবার প্রথমে এই দিক থেকে এগুলো হচ্ছে যে তোমার ইনপুট। চাইলে তুমি এখানে আরো একটা ঘর করতে পারো। তোমরা কি দেখতেছো উপরে লেখাটা? ইনপুট। আচ্ছা, একটু উপরে উঠে গেছে ক্যামেরার। আচ্ছা, তাও বুঝবে আশা করি। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ওকে ভাইয়া? হ্যাঁ, এখন তুমি ইনপুট তো বসাবা। ইনপুট গুলো হচ্ছে যে কি, তুমি এই দিক থেকে বসাবা। আমি বলছিলাম 0 1 0 1 এভাবে বসাবা। এই পাশের গুলো বসাবা যে 00
ডাবল ওয়ান। এই পাশে যদি আরো থাকে তখন তুমি বসাবা 4টা 0 4টা 1। এটার বলে এটা কেন হয় ভাই, এটা কিভাবে সম্ভব? 0 1 0 1 বসাচ্ছে, 0 0 1 1 বসাচ্ছেন, কেমনে আসছে, কোত্থেকে আসছে, এগুলোর ব্যাখ্যা আছে। ঠিক আছে, তো আমি এগুলো এখন শিখাতে গেলে তোমরা আমাকে বকা দিবে, বলবো যে সরলীকরণ শিখাতে আসি আপনি কোথায় চলে যাচ্ছেন। এগুলো হচ্ছে যে তোমার ডেসিমেলে, এটা ডেসিমেলে জিরোর মান, বুঝছো? ডেসিমেলে 0, এটা হচ্ছে ডেসিমেলে 1, এটা হচ্ছে ডেসিমেলের এই মানে ডেসিমেল 0 এর বাইনারি মান, ডেসিমেল 1 এর বাইনারি মান, ডেসিমেল 2 এর বাইনারি মান, এরকম। ওকে, আচ্ছা বাদ দাও, এগুলা বলে দরকার নাই আমাদের, তো আমরা সরলীকরণ শিখতে আসছি তাই নাকি? তো এখন তোমাকে ভাইয়া কালকে বলছিলাম যে, গত ক্লাসে আর কি বলছিলাম যে এই কি বলছিলাম, প্লাস হচ্ছে 1 লাভার, প্লাস হচ্ছে কি লাভার, প্লাস হলো যে কি লাভার, 1 লাভার। মানে প্লাস ভালোবাসে কাকে? 1 কে। প্লাসের বয়ফ্রেন্ড বলো গার্লফ্রেন্ড বলো, সে হচ্ছে কে? 1, ঠিক আছে? প্লাসের প্রিয় মানুষটাকে 1। আর যে ডট, ঠিক আছে, একটু বড় করে ফোঁটা দিছি, দেখতেছো তোমরা ডট, এই বেটা ভালোবাসে কাকে জানো? এই বেটা ভালোবাসে 0 কে। কাকে ভালোবাসে? 0 কে ভালোবাসে, 0 লাভার। ঠিক আছে, তাহলে এই যে ডট, ডটের প্রিয় মানুষ কে? প্রিয় মানুষ কে? 0। ঠিক আছে, এই 0 কেও ভালোবাসে। এখন যেহেতু 0 কে ভালোবাসে, তার মানে ও কাকে খুঁজবে? যখন তুমি এন্ড অপারেশন করবা তখন শুধু 0 কে খুঁজবে। কাকে খুঁজবে? 0 কে খুঁজবে। এখন এই দুইজনের মধ্যেও দেখবে যে 0 আছে নাকি। এ আর বি কে যখন গুণ করবা তখন চিন্তা করবে যে এখানে কি 0 আছে? হ্যাঁ 0 আছে, তাহলে 0। তাহলে উত্তর কি নিবে? 0 নিবে। এটা আমরা যে সাধারণত গুণ করি, হ্যাঁ, ছোট কাল থেকে যে গুণ করে ওই গুণটার মতোই, বাট কিছু কিছু জায়গায় লজিকটা খাটে না ছোটবেলার গুণটা। তো এই জন্য তোমাকে এখানে একটু দেখতে হবে। এরপরে 0 আর 1 এ গুণ করলে কি হবে? তোমরা এমনিতে জানো যে 0 আর 1 এ গুণ করলে 0 হবে, বুলিয়ান অ্যালজেব্রাও তাই, বুলিয়ান অ্যালজেব্রাও কি তাই, এখানেও 0 আর 1 গুণ করলে 0 হবে। এখন তুমি ওই লজিক চিন্তা করো, ডট ভালোবাসে কাকে? 0 কে। এই জন্য ডট, যেহেতু তোমরা গুণের কাজ করতেছো, এন্ড অপারেশন গুণের কাজ, এই জন্য 0 আর 1 এর মধ্যে গুণ করলে কি হবে? 0ই হবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আসো এবার 1 এবং 0 এর মধ্যে ডট, ডটের কাজ করতেছো না, এন্ড অপারেশন মানে গুণের কাজ, তো কাকে ভালোবাসে? 0 কে ভালোবাসে, দ্যাটস ওয়াই এখানেও কি হবে? 0 হবে। এরপরে 1 এবং 1 এই দুজনের মধ্যে ও তো ভালোবাসে 0 কে। 1 এবং 1 এমনি তুমি ছোটবেলা থেকে করলে একে একে গুণ করলে একই হয়, ঠিক না? এখন 1 এবং 0 এর 1 এবং 1 এর মধ্যে কাকে ভালোবাসে? এই ডট কাকে ভালোবাসে? 0 কে ভালোবাসে। কিন্তু ও যাকে ভালোবাসে সে তো নাই এখানে, সে তো এখানে নাই। এখন কি করবে? ওর মন খারাপ হয়েছে, ও কিছু করার নাই, তো 1 কে 1 কে ভালোবাসে না, তাও 1 নিতে হচ্ছে ওকে। কেন নিতে হচ্ছে? কারণ ও যেহেতু 0 কে ভালোবাসতো, 0 তো এখানে নাই, কিছু করার নাই, এই জন্য 1টা নিতে বাধ্য হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের এন্ড অপারেশন, বুঝছো? এটা হচ্ছে আমাদের কি বলতো? এন্ড অপারেশন। এখন তোমরা আবার আমাকে বকা দিবা যে ভাইয়া এটা কি, এই ছোটবেলার গুণ টুন শিখেছেন, এগুলো তো একদম ইজি। আসলে এটা এখন না, এটা তুমি আমাদের আর 2 একটা লেকচার গেলে বুঝবা, যে বা যখনই আমি সিকোয়েন্স আকারে আসবো তো দেখবা এই এ ডট 0, এ ডট 1 এরকম কিছু জিনিস আসবে, তখন কি উত্তর কি এ হবে না 1 হবে, এখানে কি 0 হবে না এ হবে, সেগুলো নিয়ে তুমি কনফিউজড হয়ে যাবা। তো ওই কনফিউজড গুলো না জানার জন্য তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে ডট হচ্ছে কি লাভার? 0 লাভার। ডট হচ্ছে কি লাভার ভাইয়া? 0 লাভার। তাহলে বলো তো আমরা কি এন্ড অপারেশনটা শিখতে পারছি? এন্ড হচ্ছে কিসের কাজ করে? গুণের কাজ করে। আমরা যখন গেট পড়বো তখন তুমি দেখবা এন্ড গেটটা হচ্ছে এরকম ডি আকৃতির, এটাকে বলে এন্ড গেট। এই দিক দিয়ে এ যাবে, এই দিক দিয়ে বি যাবে, তাহলে এখানে উত্তর আসবে কি? এ বি। অনেকে হয়তো এগুলো সম্পর্কে জানো বা অনেকে জানো না, সমস্যা নেই, আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা আমার জন্য দোয়া করবে যেন আমি তোমাদেরকে নিয়মিত সুন্দর করে ক্লাসগুলো দিতে পারি শেষ পর্যন্ত। ওকে, এটাই। আর আমাদের এখানে কিন্তু সিকোয়েন্স আকারে সব ক্লাস দেওয়া হচ্ছে, যে আর সরলীকরণটা আর কি। হ্যাঁ, এমনিতে আমাদের নর্মালি পেইড ব্যাচের ক্লাসগুলোতে সবকিছু প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে গুছানো একদম কাভার করে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচের কোর্সটা নিতে পারো স্বল্প মূল্যে, একদম সুন্দর করে ওখানে সব ক্লাস একদম প্রত্যেকটা চ্যাপ্টার গুছানো ভাবে দেওয়া আছে, নিতে পারো। তো আবার এটা ম্যান্ডেটরি না যে ভাই আচ্ছা এটা দিয়ে মনে হয় তাহলে এখানে আমাদেরকে ভালো করে শিখাবেন না, এটা না, না এটা না। তোমাদেরকে এখানে যা শিখেছি আমি ওখানে ওভাবে শিখেছি, কিন্তু ওখানে তো সব ক্লাস রেডি আছে, তোমরা ইনস্ট্যান্ট সবগুলো পাই যাবা সুন্দর করে, এটা আর কি। কিন্তু তোমাদেরকে এখানে যেভাবে শিখাচ্ছি ওখানে ওভাবেই শিখানো হয়েছে। ওখানে এক্সট্রা অর্ডিনারি যে তোমাদেরকে এখানে কিছু স্কিপ করে শিখাচ্ছি এরকম না, ঠিক আছে? অনেকে করে না, প্রচারণার জন্য 2 একটা ক্লাস লোভনীয় দেখায়, পরেরগুলোতে পেইড বেছে নিয়ে যায়, মানে মানুষের সাথে প্রতারণামূলক হয় আর কি। আমার কাছে এটা ভালো লাগে না। আমি চাই মানুষকে ফ্রিতে দিলেও সেই জিনিসটা খুব ভালো করে দিব। কারণ তোমার সাথে আমি সময় নষ্ট করছি 10 মিনিট ধরে, তুমি ক্লাসটা দেখতেছিলে, কিছু একটা তো শিখতে হবে তোমাকে, না ভাইয়া? ঠিক আছে, আচ্ছা এই ক্লাসটাতে আমরা একটু কথা বেশি বলে ফেলছি নাকি? আচ্ছা যাই হোক, তো তোমরা এই জিনিসটা বুঝছো না, তাহলে আমরা পর্ব 2টা এখানে শেষ করতেছি। পর্ব 3 পর্যন্ত দেখার তোমাদের আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।